আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব কমান্ডো পাঠিয়ে ইউরেনিয়াম জব্দের পরিকল্পনা ওয়াশিংটনের। এরপর আরও জানিয়ে দিব যেভাবে ভারতের থেকেও এগিয়ে পাকিস্তান। আরও জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধে বিশেষ বাহিনী মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। দফায় দফায় চেষ্টার পরও ইরানকে শান্তি চুক্তিতে সম্মত করাতে ব্যর্থ ডোনাল্ড ট্রাম্প। দ্রুত তেহরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সায় না দিলে কঠিন হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাল্টা ওয়াশিংটনের প্রতি তীব্র অবিশ্বাস থেকে কোনো ফাঁদে পা দেবে না বলে জানিয়েছে তেহরান। এমন অবস্থায় আলোচনা অগ্রগতি না থাকায় আগামী সপ্তাহের মধ্যে ইরানে আবারও হামলা চালাতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পরিকল্পনা সফলে জোর প্রস্তুতি চলছে বলে নিউ ইয়র্ক টাইমসকে জানান মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তা। নতুন করে শুরু হওয়া সংঘাতে আগের চেয়ে তীব্র বোমাবর্ষণ হবে। এতে টার্গেট করা হবে সামরিক ও অন্যান্য অবকাঠামো। মার্কিন ইসরায়েল অভিযানে ইরানের তেল রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ দখল করার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি দেশটির মূল ভূখণ্ডে কমান্ডো পাঠিয়ে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিয়ে আসার চেষ্টা হবে বলেও জানান ওই দুই কর্মকর্তা। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে তেল আবিব। এরই মধ্যে কয়েক সপ্তাহ যুদ্ধের প্রস্তুতি নিয়েছে আইডিএফ। একাধিক শর্ত আরোপের প্রেক্ষিতে দ্রুতই হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা জানিয়েছে ইরান। এমন খবরে প্রণালী নিয়ে নতুন করে উত্তেজনা বেড়েছে মধ্যপ্রাচ্যে। হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমায় অবস্থিত হওয়ায় দেশটির সঙ্গে সমন্বয় করার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। উপমহাদেশের দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সামরিক বাজেটের দিকে তাকালে দেখা যায় এক পক্ষ অন্য পক্ষের চেয়ে প্রায় ৮ গুণ বেশি শক্তিশালী। কিন্তু বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, সামরিক বাজেট কম হওয়া সত্ত্বেও সশস্ত্র বা অ্যাটাক ড্রোন ক্রয়ের ক্ষেত্রে পাকিস্তান ভারতের চেয়ে অনেক দ্রুত ও কৌশলগতভাবে এগিয়ে গেছে। গত কয়েক বছরে পাকিস্তান আন্তর্জাতিক বাজার থেকে অন্তত ৩৫টি আধুনিক সশস্ত্র ড্রোন নিজেদের বহরে যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে তুরস্কের তৈরি ৩টি আকিনজি সিস্টেম, ৯টি বিখ্যাত বায়রাক্তার TB2 ড্রোন এবং চীন থেকে আনা ২৩টি উইংলুং 2 সিস্টেম। অথচ এর বিপরীতে ভারত তাদের সবচেয়ে বড় $৩৫০ কোটি মার্কিন MQ-9 হেল ড্রোন চুক্তির সরবরাহের জন্য এখনও অপেক্ষা করছে, যা ২০২৯ নাগাদ আসার সম্ভাবনা রয়েছে। শুধু আমদানিতেই নয়, দেশীয় প্রযুক্তিতেও পাকিস্তান চমক দেখাচ্ছে। তাদের তৈরি শাহপার 3 ড্রোনটি একটানা ৩০ ঘন্টা আকাশে উড়ে নিখুঁত হামলার সক্ষমতা রাখে। এছাড়া ২০১৫ সাল থেকেই বাররাক এবং উকাব ড্রোনের মাধ্যমে তারা নিজস্ব লজিস্টিক্স কাঠামো তৈরি করে ফেলেছে। পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক সৈয়দ মোহাম্মদ আলী বিবিসিকে জানিয়েছেন, পাকিস্তান ড্রোন যুদ্ধকে তাদের মূল আভিযানিক পরিকল্পনা ও প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে। ফলে কম খরচে আকাশের এক অবৈধ সুরক্ষা ক্ষেত্র তৈরি করতে পেরেছে তারা। বিবিসি বাংলার দিল্লি ও ইসলামাবাদ প্রতিনিধির যৌথ বিশ্লেষণ বলছে, ভারত ড্রোনের বাজারে এখনও মূলত আমদানির উপর এবং বিশেষ করে ইসরায়েলি প্রযুক্তির উপর নির্ভরশীল। নজরদারির জন্য তারা ইসরায়েলের হেরন এবং সার্চার ড্রোন ব্যবহার করলেও লয়টারিং মিউনিশন বা কামিকাজি ড্রোনের ক্ষেত্রে তারা বড় ঝুঁকিতে রয়েছে। আর এই ঝুঁকির প্রধান কারণ হল চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা। প্রতিরক্ষা খাতের বিশেষজ্ঞরা বিবিসিকে জানিয়েছেন, বৈশ্বিক বাজারে ড্রোনের জন্য ফ্লাইট কন্ট্রোলার, স্পিড কন্ট্রোলার, রিসিভার ট্রান্সমিটার এবং ক্যামেরার মতো মূল যন্ত্রাংশগুলোর একচ্ছত্র অধিপতি চীন। ভারত নিজস্ব প্রযুক্তিতে নাগাস্ত্র বা কোয়াডকপ্টার তৈরির চেষ্টা করলেও সস্তা চীনা যন্ত্রাংশের বিকল্প এখনও দাঁড় করাতে পারেনি। ফলে ডেটা নিরাপত্তা এবং সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হওয়ার এক বড় ঝুঁকিতে রয়েছে নয়াদিল্লি। ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF এর ডাটা অনুযায়ী সীমান্তে ড্রোনের আনাগোনা ভারতের জন্য এক বিশাল মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু শত্রুর ছোড়া একটি সস্তা ড্রোন ধ্বংস করতে ভারত যখন কোটি টাকার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, তখন যুদ্ধের অর্থনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক আগ্রাসনের কথা চিন্তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী 7 দিনের মধ্যেই নাকি শুরু হতে পারে এই আগ্রাসন। আর এবারের আগ্রাসনে আগের চেয়েও আরও ভয়াবহ হামলা চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের উপর আরও আগ্রাসী বোমা হামলা চালানোর চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধুই কি বোমা হামলা, এবারের সংঘাতে আর কি কি পরিকল্পনা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের? আবারও কি শুরু হবে ইরান যুক্তরাষ্ট্র তুমুল সংঘাত? রুশ সংবাদ সংস্থা তাস নিউজ মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। গোপন সূত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে, ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুধু প্রস্তুতির বিষয়টি নয়, প্রতিবেদনটিতে ইরানে এবারের আগ্রাসনের ধরন কেমন হতে পারে সে বিষয়টিও তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, আগামী 7 দিনের মাঝেই ইরানে পুনরায় হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর এবারের হামলায় আরও আগ্রাসী ধরনের বোমা হামলার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। শুধু বোমা হামলাই নয়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম দখল করার জন্যও নাকি স্থল অভিযানের কথা বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এর জন্য বিশেষ বাহিনী মোতায়েনের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনটিতে আরও বলা হয়, ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের উপদেষ্টারা মার্কিন প্রেসিডেন্টকে একটি বিশদ পরিকল্পনা তুলে ধরেছেন, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এখনও ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। পরিকল্পনায় বোমা হামলা, স্থল অভিযান, এমনকি নেতৃত্বকে লক্ষ্য করে হামলার বিষয়টিও রয়েছে বলে জানানো হয়। বিশ্লেষকদের মতে মূলত চীন সফর থেকে ইরান ইস্যুতে কোনরূপ সাহায্য সহযোগিতা না পাওয়ায় ইরানের উপর হামলার বিষয়টি নিয়ে ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীন ও ইরান হলো কৌশলগত সহযোগী ও বন্ধু দেশ। ইরানের তেলের বড় ক্রেতা দেশ হচ্ছে চীন। অপরদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রাখার ক্ষেত্রে ইরান হলো চীনের কৌশলগত মিত্র। ফলে ইরানকে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বেড়াজাল থেকে মুক্ত করতে পাশে থাকার প্রমাণ দিল দূরপ্রাচ্যের দেশটি। শীঘ্রই একটি শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি সম্প্রচার মাধ্যম BFM টিভিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তার মতে, একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ইরানেরও স্বার্থ রয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার জানিয়েছে, নতুন করে আলোচনার আগ্রহ প্রকাশ করে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে বার্তা পেয়েছে তার সরকার। তবে ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনও অবিশ্বাস রয়ে গেছে বলে তিনি সতর্ক করেন। এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র দুবার দেশটির উপর হামলা চালিয়েছিল। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান নিয়ে বড় ধরনের কিছু সিদ্ধান্ত নিতে পারেন। তিনি আরও বেশি বোমা মেরে এই অচলাবস্থা ভাঙার সিদ্ধান্ত নিতে পারেন। এমনটা মাথায় রেখে আবার অভিযান শুরু করতে ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করে রেখেছেন তার শীর্ষ উপদেষ্টারা জানিয়েছে, ট্রাম্প তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি। তবে স্বার্থ সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তারা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন। তারা ইরানকে বুঝিয়ে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার পদক্ষেপ নিচ্ছেন।